ফিজিক্স পরীক্ষায় ভালো করার জন্য সুষম বেগ এবং অসম বেগের মধ্যে ধারণা থাকা খুবই জরুরি। তো আজকের এই সিমুলেশনের মাধ্যমে আমরা সুষম বেগ এবং অসম বেগের মধ্যকার পার্থক্য জানব। আমরা যদি সিমুলেশনটি স্টার্ট করি, লক্ষ্য করো এখানে এই নীল চিহ্নিত গাড়ি দ্বারা সুষম বেগ বোঝাচ্ছে, কেননা এই নীল চিহ্নিত গাড়িটি তার যাত্রাপথের শুরু থেকে শেষ পর্যন্ত একই সমবেগে চলছে, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। লাল চিহ্নিত গাড়িটির দিকে লক্ষ্য করো, সেই লাল চিহ্নিত গাড়িটি তার যাত্রাপথে শুরু থেকে শেষ পর্যন্ত কখনো তার বেগ বৃদ্ধি পাচ্ছে এবং কখনো তার বেগ কমছে। তো এই ধরনের বেগ সাধারণত পরিবর্তনশীল বেগের উদাহরণ, তাই এটা হচ্ছে অসম বেগ। তো আমরা যদি দূরত্ব বা সময়ের গ্রাফটি লক্ষ্য করি, সুষম বেগের ক্ষেত্রে এই নীল চিহ্নিত রেখাটি সরল রেখা বরাবর উপরের দিকে ঢাল বরাবর উঠছে, তাই এটা দ্বারা সুষম বেগ বোঝাচ্ছে। আমরা যদি লাল রেখাটা লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো রেখাটি কখনো উপরে উঠে কখনো নিচে নামে, কখনো উপরে উঠে কখনো নিচে নামে। এটা দ্বারা সাধারণত পরিবর্তনশীল বেগকে বোঝানো হচ্ছে, যা অসম বেগের উদাহরণ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে।